নমস্কার, শুভ সন্ধ্যা। তোমাদের বন্ধু আবার এসে পড়েছি রামধনু হরর চ্যানেলে পক্ষ থেকে। আপনাদের, আমার পরিবারের সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা, আর অন্তর থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। জানুয়ারি মাস শেষ হলো, আজ 1 ফেব্রুয়ারি শুরু হলো। তারই এই মুহূর্ত দিন 15 আগে আমি এক করুণ কাহিনী, এক ভয়ের ঘটনা আমি পেয়েছিলাম। এই ঘটনাটা আর কোথাকারও নয়, আমাদের এই হুগলি জেলায়, আমাদেরই বাড়ি থেকে মিনিট 10 যেতে লাগে আমারই এক চির পরিচিত এক বন্ধুর বাড়িতে। বন্ধুটি আমার সঙ্গে প্রায় আজ 15-20 বছরের আলাপ। এক সময় স্কুলের জীবন কাটিয়েছিলাম, তারপর কলেজের জীবন কাটিয়েছিলাম, তারপর চন্দননগরে থাকার পর বহুদিন গ্যাপ হয়ে গেছিল, তারপর আবার 20 বছর ধরে যোগাযোগের আলাপের মুহূর্তে এই বন্ধুটির বাড়িতেই একটি ঘটনা ঘটে গেছিল। আমার মতো তারও এরকম দোতলা বাড়ির একটা পোর্শন, মানে নিচের একটা পোর্শন পুরো পেইং গেস্ট হিসাবে দিয়ে দেয় ভাড়া। বন্ধুটির বাড়ি আমার প্রায় যাতায়াত ছিল আগে। ও আমার বাড়িতে আসতো, গল্প টল্প করতাম। ও আমারই দেখা এই হুগলি জেলে একটি কলেজে আমি একসময় পেইং গেস্ট রেখেছিলাম। কিছু কারণবশত এই পেইং গেস্টদের যাদের রেখেছিলাম তাদের দেখলাম রাখাটা বিপদ হয়ে যাবে। কেন বিপদ? এই কারণে তারা কলেজ থেকে আসার পর তারা তো যে যার ঘরে থাকতো, নিচে উল্টো পাল্টা নেশা আরম্ভ করলো। তার বাবা মারা আমাদের কাছে দিয়ে গেছিল হাতে ধরে, আপনারা দেখবেন আপনাদেরই ছেলের মতো থাকবে, মেয়ের মতো থাকবে। আজ পর্যন্ত আমি কোনো মেয়েকে, কলেজের মেয়েকে রাখিনি, ছেলেদের রাখতাম। এরকমই একটি ঘটনা আমি যখন জানতে পারলাম আমার নিচে যারা কলেজের স্টুডেন্টরা থাকে তারা একসময় ওই হিরোইনের নেশা করছে, খুব ভয় পেয়ে গেলাম। সেই মুহূর্তে, সেই দিন, সেই সন্ধ্যায় আমি একসঙ্গে 12টি ছেলে থাকতো উঠিয়ে দিলাম ওই বন্ধুর বাড়িতেই, তাদের আশ্রয় করে দিলাম। আমি বললাম, দেখ তোর তো বাড়িতে তুই পেইং গেস্ট খুঁজছিলিস, রাখবি, হোস্টেল খুঁজছিলিস, তা রাখবি, তা আমার যত জিনিসপত্র খাট বিছনা আছে তুই কিনে নিতে পারিস, আমি অল্প দামে বিক্রি করে দেবো, আমি রাতারাতি ওদের উঠিয়ে দেবো। বলে তাহলে তুই আমাদের দিয়ে দে। আমি বন্ধুটির নাম প্রকাশ করলাম না, কারণ নিজের স্বার্থে, নিজের এলাকার স্বার্থে আমি প্রকাশ করলাম। এবং এই বন্ধুটির বাড়িতে একতলা, দোতলা, পুরো বাড়িটাই, সে অন্য বাড়িতে নিজের আরেকটি বাড়ি ছিল, সে নিজের বাড়িতে থাকলো, একতলা দোতলা পুরো বাড়িতে 4-8খানা ঘরকে, বড় বড় ঘরকে পেইং গেস্ট করে দিল। কলেজের ছেলে মেয়েদের থাকতে দিত, মেয়েরা থাকতো দোতলার ঘরে, অন্য দিক দিয়ে এন্ট্রেন্স, ছেলেরা থাকতো একতলার ঘরে, তাদের অন্য দিক দিয়ে এন্ট্রেন্স।
তার অনেক ছেলে মেয়ে হয়ে গেছিল পেইং গেস্ট থাকার জন্য। এরকমই তার ব্যবসাটা খুব বেশ ভালোই চলছিল। কোনো এক কারণে ওর দোতলার যে রুমগুলোয় মেয়েরা থাকতো, এই ছুটিকার সময়কার কথা বলছি, এই ডিসেম্বর মাসে একদিন ঘটে গেল এক ঘটনা। এক একটি রুমে 3 জন করে মেয়ে থাকত। একটি মেয়ের নাম অনিন্দিতা, সুমনা, রাজস্বী। যে রুমটির কথা বললাম, এই 3টি রুমে যে বেড ছিল, এই রুমের যে 3টি বেড ছিল, অনিন্দিতা, সুমনা, রাজস্বী। অনিন্দিতা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, বিটেকের একটি নামী কলেজের। নামী কলেজ বলতে প্রাইভেট। এরপর আর কলেজের নাম এগোলাম না। মেয়েটি যে বাড়িতে থাকতো, আমার বন্ধুর বাড়িতে থাকতো, সেই বাড়িতে একটি ঘটনা ঘটে ফেলল। কে? অনিন্দিতা। অনিন্দিতা তার কিছুদিনে ছুটি ছিল, কলেজটি 10 ছুটি ছিল, তাই সে গেছিল বাড়িতে, বর্ধমানের বাড়িতে। বর্ধমানের বাড়ি থেকে ছুটি কাটিয়ে সে তার মানে কলেজের হোস্টেলে চলে আসে, মানে পেইং গেস্ট যেখানে থাকে সেখানটায় চলে আসে। কলেজ খুলবে তার পরের দিন। ওর সঙ্গে ওদেরই কলেজে একটি ছেলের লাভ অ্যাফেয়ার্স হয় অনিন্দিতার সঙ্গে। কিন্তু ওই রুমেরই সুমনা বুঝতে পেরেছিল অনিন্দিতার সেই ভালোবাসার কথা, কার সঙ্গে ভালোবাসে। ছেলেটির নাম অয়ন। অয়ন এর সঙ্গে এর আজ বছর 2 ধরে আলাপ। যবে থেকে ভর্তি হয়েছে তবে থেকে এদের বন্ধুত্ব এবং আলাপটা অনেক দূর স্তরে এগিয়ে গিয়েছিল। এরা নাকি মাঝে মাঝে কোথাও ঘুরতে চলে যেত। সেদিনকে হোস্টেলে, মানে পেইং গেস্টের হোস্টেলে ফিরত না, রাত কাটিয়ে আসতো কোনো বাইরে হোটেল থেকে। একদিন ঘটে গেল কোনো এক বিপর্যয়। অনিন্দিতা শরীর খুব খারাপ, ডাক্তার চেক আপ হলো, টেস্ট হলো, অনিন্দিতা মা হবে। লজ্জায় ভয়ে বাড়িতে কিছু বলতে পারল না, কোনো বন্ধুকে কিছু বলতে পারল না। অয়নকে খালি বলেছিল যাও একটা ব্যবস্থা করো। অয়নও কোনো আগ বাড়িয়ে কিছু বলল না। অয়ন থাকতো পান্ডুয়াতে, অনিন্দিতার বাড়ি বর্ধমানে। এই আসা যাওয়ার সংযোগস্থলে এদের দুজনে আলাপ, তারপর একই কলেজ আলাপ, তারপরে এই ঘটনা। হঠাৎ অনিন্দিতার বাড়িতে বুঝতে পেরে যায় যেদিন অনিন্দিতা সেদিনকে সুমনাকে কিছু বলতে চেয়েছিল। সুমনাকে বলল আমার আর বাঁচতে ইচ্ছা করে না রে। সুমনা বললো কেন, কি হয়েছে তোর? বলছে যে না রে, বলি কাঁদতে আরম্ভ করেছে। সুমনা ওকে অনেকবার জিজ্ঞেস করছে আমাকে বল, মনটা হালকা হোক, কি হয়েছে তোর বল, তুই কি কাউকে ভালোবাসিস? সুমনা কিন্তু একটু আঁচ পেয়েছিল, কিন্তু পুরোটা জানতো না, সত্য মিথ্যাটা জানতো না। এবার সুমনা সেদিন গেছে বাড়িতে।
বাড়ি ওপার কল্যাণীতে। কল্যাণীতে থাকে সুমনার নিজের বাড়ি। হঠাৎ সুমনা দেখছে অনিন্দিতা যে রুমে থাকে, ওরা একসঙ্গে তিনজন, হঠাৎ সিলিং ফ্যানে তার গলার ওড়নাটা নিয়ে ঘুমের মধ্যে দেখছে, সুমনা দেখছে যে অনিন্দিতা সেই ওইটার মধ্যে নিয়ে ঝুলে তলায় যে টি টেবিল টাইপের ছিল, প্রত্যেকটা খাটের সঙ্গে সঙ্গে টেবিলটিকে পা দিয়ে ঠেলে সরিয়ে দিল। স্বপ্নের মধ্যে দেখেই আটকে উঠেছে সুমনা, বলছে অনিন্দিতা, অনিন্দিতা কি করছিস? ঘুমের মধ্যে পাশের ঘর থেকে মা ছুটে আসে। কি হয়েছে, কি হচ্ছে, তুই চিৎকার করছিস কেন? মা, মা আমি একটা বাজে স্বপ্ন দেখলাম। বললো যে কি দেখেছিস? বললো আমার যে রুমমেট আছে অনিন্দিতা। বললো যে সব ফালতু মনের মধ্যে সব করিস কেন? বলছে যে না, আমাকে যেন কিছু বলতে এসছিল মা। ও আমার আজকে ভোরের দিকে খাটের কাছে এসে দাঁড়িয়েছিল। যথারীতি পরের দিন সুমনা হোস্টেলে ফিরে আসে, মানে যেখানে পেইং গেস্ট থাকে ফিরে আসে, কারণ সেদিন তার আগের দিন কল্যাণী গেছিল তার বাড়িতে, তার দরকার ছিল। তারপরের দিন কলেজ আছে, ফিরে আসে। আসার পর দেখছে সেই বন্ধুটির বাড়িতে চতুর্দিকে লোকের ভিড়, আর কিছু লোক অয়নকে ঘিরে ধরে আছে একতলায়। আর ওদের পুরো বন্ধুর যে পেইং গেস্টরা থাকে সব বাড়ি থেকে নিচে বেরিয়ে এসে ভিড় করে দাঁড়িয়ে আছে, পুলিশের জিপ, পুলিশ টুলিশ এসছে। সুমনা বলছে কি হয়েছে? ঢুকতে গিয়ে জিজ্ঞেস করছে, বলছে যে অনিন্দিতা গতকাল রাত্রিবেলায় ওর রুমে গলায় দড়ি দিয়েছে। চটকট চমকে উঠে, ও তাহলে আমাকে কিছু বলতে এসেছিল রে। আমি নিজের চোখে দেখেছি, আমার বাড়ি থেকে আমার মাকে বললাম, ও কিছু বলতে এসেছিল। যথারীতি পুলিশ তো যখন ওই বডিটাকে সিলিং ফ্যান থেকে পুলিশের লোকজন এসে ছবি টবি তুলে নামিয়ে নেয়, তখন দেখছি জিপটা বেরিয়ে আছে, এখান দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে। তার মানে মৃত্যুটা হয়েছে ঠিক ভোরের দিকে। তো গেল সুমনা, ঠিক ফিরে গেল কল্যাণীতে তার বাড়িতে। হোস্টেল ছেড়ে দিল, পেইং গেস্ট ছেড়ে দিল। কল্যাণী থেকে নিজের বাড়ি থেকে ঠিক করলো কলেজে অ্যাটেন্ড করতে আসবে, নইলে কলেজ হোস্টেলও থাকবে না। আর যদি একদিন দেরি হয়, একদিন অ্যাবসেন্ট হয়, তাও ঠিক, কিন্তু কল্যাণী থেকেই যাতায়াত করবে। ঠিক ফিরে গেল সেদিন, আর হোস্টেলে ব্যাক করলো, করে যার জিনিসপত্র ছিল নিয়ে ব্যাক করে চলে গেল ব্যাগে। বাড়ি থেকে যেদিনকে ফিরে গেছে তার ঠিক সেই দিন রাতে দেখছে হঠাৎ একটা ছায়া দেখছে তার রুমে। ও যেখানে কল্যাণীতে যে বাড়িতে থাকতো, ঘরটা 3 তলায়, ওর বেডরুমটা। ওর হঠাৎ মোবাইলটা খুব জোর বেজে উঠেছে। ও ছুটে গেল মোবাইলটা ধরবার জন্য, দোতলায় ছিল, মায়ের সঙ্গে কথা বলছিল দোতলায়। একতলাটা ওদের ভাড়া দেওয়া, দোতলা 3 তলায় থাকে। সুমনা ছুটে গেল, একমাত্র মেয়ে সুমনা ছুটে ওপরে গিয়ে দেখলো ফোনটা বেজে উঠেছে, কোনো নাম ওঠেনি। হ্যালো হ্যালো করলো, প্রান্ত থেকে কোনো সাড়া শব্দ নেই, ফোনটা কেটে গেল।
তখন বাজে বেলা 1-1:30। খেয়ে দিয়ে শুয়েছে। দুপুরবেলা দেখছে ঘুমের মধ্যে, ভর দুপুরবেলায় সারাদিনে ক্লান্তে মানে শরীর হয়ে গেছে, ভারী হয়ে গেছে। সুমনা কান্না কাটিয়ে সবে সহ্য করতে পারিনি, দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে দেখছে সুমনা কিছু বলতে এসছে, আর জিভের এখান দিয়ে ঠিক ওর যেখানে পাখাটা, ওর ঘরে 3 তলায় পাখাটা যেখানে, ঠিক তার পাখার নিচে দাঁড়িয়ে জিভের এরম করে দাঁড়িয়ে আছে মেঝেটায়, টস করে রক্ত পড়ল। সুমনা দেখল অনিন্দিতা সেই রূপটি। বলল, আমি তোকে কিছু বলতে এসছি রে, শুনবি না? সুমনা, এই সুমনা। কে? চমকে উঠেছে সুমনা, তাকিয়ে দেখছে বাইরেটায় সদ্য সূর্য অস্ত যাচ্ছে, সন্ধে হয়ে এসছে। ওপর থেকে ছুটতে ছুটতে মার কাছে নেমে এসছে। মা, আবার সেই স্বপ্ন। মা বলছে, তুই কি রে, তুই তো পাগল হয়ে যাবি, কি দেখেছিস? বলল, মা, আমি যা দেখেছিলাম তোমাকে বললাম, গতকাল অনিন্দিতা, সত্যি আমি তোমাকে এসে বলিনি, অনিন্দিতা সুইসাইড করেছে। আমি বাড়ি থেকে যাতায়াত করবো, কিন্তু অনিন্দিতা আমার এইখানে এই বাড়িতে এসে আমার ঘরে কিছু বলতে এসছিল। এখন দেখো আমার ওইখানে, ওই ঘরে, ওই ঠিক যেখানে সিলিং ফ্যানটা ঝুলছে মাঝখানে, আমার খাটটার পাশে ওইখানটা এসে দাঁড়িয়েছিল। ও দেখলাম ওর জিভটা বেরিয়ে এসছে, জিভের এখান দিয়ে টস করে একটা মেঝেতে রক্ত পড়েছে। ওর মাকে বললো, কোথায় কোথায়, চল তো তুই। ওর মা সুমনাকে নিয়ে উপরে উঠে এলো সিঁড়িতে, দেখলো ঠিক মেঝের ওই জায়গাটায় একটা মার্বেল করা ঘরটা, মেঝের ওই জায়গাটা একটা কালচে রক্ত জমাট কি জমে আছে। সুমনা জ্বরে পড়ল, বেশ কিছুদিন জ্বরে পড়ল। তারপর ভুল বকতে আরম্ভ করলো। ডাক্তার সাইকিয়াট্রিস্ট দেখাতে বলল। এখন মাঝে মাঝে সুমনা সাইকিয়াট্রিস্ট দেখায়। তাই ঘটনাটা আমি যখন জানতে পারি, কল্যাণীর বাড়িতে আমি গেছিলাম, আমার বন্ধুর মারফতে খবর পেয়ে সুমনাদের বাড়ি গেছিলাম এবং আমার বন্ধুটিকে সাথে করে নিয়ে গেছিলাম। যখন জানতে পারি ওর মা এই প্রত্যেকটি ঘটনা আমাকে একটা একটা করে বলে, এই ঘটনাটা আমি বললাম। কলেজের নামটি বললাম না। মেয়েটির নাম সুমনা, মারা গেছে যে, তার নাম ঘুরিয়ে দিয়েছিলাম, অনিন্দিতা দিয়েছিলাম ঘটনার স্বার্থে। এক সত্য ঘটনা, কিন্তু সুমনাকে যে দেখা দিয়েছে, ওর মাকে যে বলল, বিলিভ করলো যে ওর মা, দেখলো যে মার্বেলে সুমনা যে দেখেছে, মার্বেলে এক ফোঁটা টক করে রক্ত পড়লো জিভ থেকে, সে মার্বেলের জায়গাটা শুকিয়ে গেছে, একটা রক্তের দাগ কালছে। যদি ঘটনাটা বা গল্প বলেই মেনে নাও, তবে লাইক অতি অবশ্যই একটা দিও, কমেন্টস করতে ভুলো না। অনিন্দিতা এখনো সুমনার মনে বেঁচে আছে। অয়ন বলে ছেলেটি, পরে জানা গেছে অয়ন একদিন এক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এক সত্য ঘটনা তোমাদের শোনালাম। খারাপ হোক ভালো হোক, কমেন্টস করে অতি অবশ্যই জানিও। তোমাদের জন্য এরকম ঘটনা, এরকম গল্প আমি কালেকশন করে নিয়ে আসি তোমাদের